শুধুমাত্র আটা আর মুসুরের ডাল দিয়ে মজার একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ খুব টেস্টি একটি নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরে যদি থাকে একটু মুসুরের ডাল আর 1 কাপ আটা, তাহলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন খুব সহজে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন হাত দিয়ে খুব সুন্দরভাবে এই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। মনে রাখবেন, যত ভালোভাবে মিশানো হবে আমাদের নাস্তাটা কিন্তু তত বেশি মুচমুচে হবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, এই যে চাপ দিলে দলা পেকে যাচ্ছে, তাহলেই বুঝতে হবে আমাদের মাখানোটা একেবারেই ঠিকঠাক। এখন একটু একটু পানি দিয়ে একটা শক্ত ডো আমরা তৈরি করে নিব। প্রথম অবস্থায় কিন্তু নরম ডো করা যাবে না, কারণ রেস্টে রেখে দিলে ডোটা আরও বেশি নরম হয়ে যায়। তাই একটু শক্ত করে ডোটা আমরা করে নিব, তাতে করে নাস্তাটা মুচমুচে হবে। দেখুন, আমি ডোটা করে নিয়েছি। ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব কিছুক্ষণ। এরই ফাঁকে আমরা পুরটা তৈরি করে নিব। ডাল দিয়ে পুর তৈরি করব, এর জন্য আমি এখানে 1/2 কাপ মুসুরের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন পুরটা তৈরি করতে চলে যাচ্ছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা আগে একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজার সময় যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়, তাই আমি আগে থেকেই একটু লবণ দিয়ে দিয়েছি। যখনই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখনই এখানে দিয়ে দিব একটু রসুন বাটা আর একটু দিয়ে দিব আদা বাটা। আমি এখানে 1/2 কাপ ডাল নিয়েছি, তাই পরিমাণে কম দিয়েছি। আপনারা যদি বেশি নিতে চান সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন একটু পানি দিয়ে এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, তারপর লাল মরিচের গুঁড়ি, আর তারপর দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ি। এখন এই মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে যে মুসুরের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এই মুসুরের ডালটা দিয়ে দিচ্ছি। তারপর ডালটাকে খুব সুন্দরভাবে মশলার সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। যখনই ডালটা কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব পানি। আমি যে বাটি মেপে ডাল নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপেই কিন্তু 2 বাটি পানি দিয়েছি। ডালটা যতটুকু দিয়েছি পানিটা ডাবল দিয়েছি। তাতে করে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, পানিটাও শুকিয়ে যাবে। দেখুন, আমাদের ডাল কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আর যতটুকু পানি আছে এটা আমি শুকিয়ে নিব। শেষ পর্যায়ে এখানে একটু দিয়ে দিব ভাজা জিরা আর ধনিয়া গুঁড়ি। এটা আমি শুকনো খোলায় টেলে নিয়েছিলাম। আর দিয়ে দিব টেলে নেওয়া একটু শুকনো মরিচের গুঁড়ি। এই মশলাটা দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। এখন দেখুন, যে ডোটা আমরা মেখে রেখেছিলাম এটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবেই কিন্তু সেট হয়ে গেছে। একটু আবারও মুথে নিচ্ছি। তারপর একটা রুটি বেলে নিব। রুটিটা আমরা বেশ বড় সাইজের রুটি বেলে নিব। পাতলা করে আমাদের বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে। এই যে আমার রুটি কিন্তু বেলা হয়ে গেছে। উপর থেকে এখন পুরটা দিয়ে দিব। এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি পুরটা দিয়ে দিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই এই পুরটা এখানে সেট করে নিতে পারেন। আমি চামিচ দিয়ে একটু সেট করে নিয়েছি। তারপর এভাবে একটু পেঁচিয়ে নিচ্ছি। খুব সহজভাবেই কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায়। এখান থেকে একটু পানি দিয়ে আমি আটকে দিব, যাতে করে পুরটা বেরিয়ে না যায়। দেখুন, উপর থেকেও একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে আমাদের রোলটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন একটা চাকু দিয়ে আমি সুন্দরভাবে নাস্তাগুলো কেটে নিচ্ছি। মুসুরের ডালের পুর ভরা এই নাস্তাটা কিন্তু খেতে খুবই মজার হয়। খুব ঝটফট ঘরে থাকা উপকরণ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। তাই একবার এভাবে ট্রাই করে দেখুন। আমি সবগুলো নাস্তা এভাবে কেটে নিয়েছি। এখন একটু শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, এই যে হাত দিয়ে একটা চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে নাস্তার শেপটা চলে আসছে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই যে আরও একটা হয়ে গেছে।
খুব সহজভাবেই কিন্তু করে নেওয়া যায়। সবগুলো নাস্তা আমি একইভাবে করে নিয়েছি। দেখুন, এখন এই নাস্তাগুলো আমি ভাজতে নিয়ে যাব। তার আগে একটা ডিম এখানে নিয়ে নিয়েছি, ডিমটা একটু ফেটিয়ে নিব। ডিম ফেটানো শেষ, এখন চলে যাচ্ছি নাস্তা তৈরি করার জন্য। নাস্তা তৈরি করার জন্য তেল গরম করে নিয়েছি, আর যে ডিমটা আমরা ফেটিয়ে নিয়েছিলাম এই ডিমের ভিতর এই যে নাস্তাটা ডুবিয়ে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি। আমি এখানে ডিম দিয়েছি, আপনারা চাইলে আটা গুলিয়েও নিতে পারেন। এভাবে গোলানো ডিমের ভিতর দিলে যে ভিতরে ডালের পুরটা দিয়েছি এটা আর বেরিয়ে যাবে না। আমরা উল্টে পাল্টিয়ে এখন নাস্তাগুলো ভেজে নিব। উপরে ডিম দেওয়া আছে, কালারটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, তাই প্রথম পর্যায়ে আমাদের হালকা আঁচে নাস্তাগুলো ভেজে নিতে হবে, যাতে ভিতরটা পর্যন্ত খুব ভালোভাবেই রান্না হয়ে যায়। দেখুন, এই পর্যায়ে আমি হালকা আঁচে করে নিয়েছি। এখন কিন্তু ভিতরের নাস্তাটা খুবই মুচমুচা তৈরি হয়ে গেছে, অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন আমরা চুলার আঁচটা বাড়িয়ে দিব, যাতে করে নাস্তার ভিতর কোনো রকম তেল না থাকে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে নাস্তাগুলো 1 মিনিটের মতো জাল করে আমি উঠিয়ে নিচ্ছি। পরের ব্যাচের নাস্তাগুলো ভেজে নিচ্ছি। প্রথম পর্যায়ে হালকা আঁচে, পরে নামানোর সময় হাই হিটে ভেজে নাস্তাগুলো নামিয়ে নিয়েছি। ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন উপরটা হয়েছে খুবই মুচমুচা, আর ভিতরে ডাউলের পুরে একেবারেই পরিপূর্ণ। খুবই টেস্টি নাস্তা খুব সহজভাবেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আমার নাস্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।